আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি। আজ আমরা একটি নতুন ছবির নাম জানব, বেশ কিছু ছবি দেখব আর একটু খেলা করব। এসো ছবি দেখতে দেখতে ভালো করে নতুন ছবির নামটা জেনে নিই। বন্ধুরা, এখন আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা দেখো, এই বাঁকা মতো জিনিসটার নাম ধনুক। এই তিনটে লাঠির মতো জিনিসের নাম তীর। দেখো, এখানে ধারালো ফলা লাগানো আছে। আর এই নিচের দড়ি বাঁধা জিনিসটার নাম হলো তুন। এই তুনের মধ্যে তীরগুলিকে রাখা হয়। রামায়ণ মহাভারতে তীর ধনুক দিয়ে যুদ্ধ হতো। তাহলে বন্ধুরা, এই ছবিটার নাম কি বললাম? ধনুক। দেখো, নিচের এই ছবিটাতে একজন শিকারী কেমন তীর ছোঁড়ার জন্য ধনুক নিয়ে আছে। তাহলে আমরা এটার নাম কি জানলাম? ধনুক, তাই তো? এবার এই তিনটি ছবি দেখো, এগুলোকে ধনিয়া বা ধনে বলে। অনেক সময় আমাদের মা তরকারিতে মশলার সাথে দিয়ে দেয়। তরকারি খেতে ভালোও লাগে আর অনেক উপকারও হয়। এইগুলো গোটা ধনিয়া। আর এই ছবিটায় দেখো, এগুলো ভাঙা ধনিয়ার ছবি। আর এই ছবিটাতে ধনেপাতা দেখতে পাচ্ছি। ধনেপাতা কাঁচাও খাওয়া হয়। আচ্ছা, তোমাদের ধনে গাছের সত্যিকারের ছবি দেখাচ্ছি। এই দুটো ছবিতে ধনে গাছ দেখো, কেমন সাদা থোকা থোকা ফুল হয়ে আছে। তাহলে বন্ধুরা, এটা কি গাছের ছবি? ধনে গাছের ছবি। ঠিক বলেছ। এবার এই চারটে ছবি দেখো। এই প্রথম ছবিটাতে বৃষ্টি হয়ে পাহাড়ে ধস নেমে মাটি পাথর সব রাস্তায় চলে এসেছে। তাই পরিষ্কার করে না সরালে মানুষ গাড়ি রাস্তা দিয়ে যেতে পারবে না। তাহলে বন্ধুরা, পাহাড়ে কি নেমেছে? ধস, তাই তো? এই ছবিটাতেও দেখো, দূরে নদীর ধারে রাস্তায় কেমন ধস নেমেছে। আর এই নিচের দুটো ছবিতেও দেখো, রাস্তায় ধস নেমে কেমন গর্ত হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই ছবিগুলিতে রাস্তায় কি নেমেছে? ধস, তাই তো? এবার এই ছবিটা দেখো, পাহাড়ের ওপর কেমন ধপধপে সাদা বরফ জমেছে। বরফ খুব ঠান্ডা। বন্ধুরা, বরফটা কেমন সাদা বলো তো? হ্যাঁ, ধপধপে সাদা, ঠিক বলেছ। তাহলে দেখো, এতক্ষণ আমি তোমাদের অনেক প্রশ্ন করলাম আর তোমরা সুন্দর করে উত্তর দিলে। ধনুক, ধনিয়া বা ধনে, ধস, ধবধবে, তাই তো? তাহলে দেখো, ধনুক, ধনিয়া বা ধনে, ধস, ধবধবে বলার সময় আমরা প্রথমেই ধ বলেছি। আর এই ধ ছবিটা কেমন দেখতে আমরা আলাদা করে বোঝার জন্য লাল রং দিয়ে দিয়েছি। আমরা আর একবার ছবির সাথে দেখে নিই। দেখো, ধনুক, ধনিয়া বা ধনে, ধস আর ধবধবে বরফ।
এবার আমরা ধ ছবিটা একটু বড় করে দেখি। দেখো, এই ছবিটার নাম ধ। তোমরা জোরে বলো ধ। আর একবার বলো ধ। তাহলে এই ছবিটাকে দেখলে আমরা ধ বলবো। আমরা আরো দু একটা ছবি দেখি। আমি আগের একটি ভিডিওতে এই পাখিটার নাম জিজ্ঞাসা করেছিলাম। তখন আমি এই পাখিটার নাম জানতাম না। আজ আমি জানলাম পাখিটার নাম ধনেশ। ইংরেজিতে হর্নবিল বলে, বাংলায় বলে ধনেশ। আর এই যে সবুজ পাতাওয়ালা ছোট গাছগুলির ছবি দেখছো, এই গাছগুলির নাম ধনচে। অনেক জায়গায় এই গাছ চাষ করে, আর একটু বড় হলে মেশিনের সাহায্যে লাঙল দিয়ে মাটিতে মিশিয়ে দেয়। ফলে জমিতে বেশি সার দিতে হয় না। তাহলে বন্ধুরা, এই গাছের নাম কি বললাম? ধনচে গাছ। দেখো, আমরা ধনেশ, ধনচে বলার সময়ও প্রথমে ধ বলেছি। তাহলে বন্ধুরা, এই ছবিটার নাম কি বলো তো? ধ। ঠিক বলেছ বন্ধুরা। এবার আমরা আমাদের জানা পুরানো ছবিগুলির নাম পরের পর বলতে পারি কিনা দেখে নিই। আমার সাথে জোরে বলবে কিন্তু। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ। বন্ধুরা, আজকের এটা নতুন ছবি, কি নাম বলো? ধ। আর একবার বলে দিই, ধ। বন্ধুরা, এবার আমার সাথে শুনে শুনে বলো। ত, থ, দ, ধ। ত, থ, দ, ধ। বলে ভাই আম পাড়ি চলো যাই। ত, থ, দ, ধ। বলে ভাই আম পাড়ি চলো যাই। ত, থ, দ, ধ। বলে ভাই আম পাড়ি চলো যাই। ত, থ, দ, ধ। বলে ভাই আম পাড়ি চলো যাই। ত, থ, দ, ধ। বলে ভাই আম পাড়ি চলো যাই। ত,
ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই। এসো বন্ধুরা, এবার একটু খেলা করে ছুটি নিয়ে নেব। আগের মতোই যে ছবিটা লুকিয়ে যাবে আমরা তার নাম বলবো, ঠিক আছে? একবার ভালো করে দেখে নাও। ত থ দ ধ। বলো তো কোন ছবিটা লুকিয়ে গেল? এবার আমি বলে দিই, থ। আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল? আমি বলে দিই, ধ। ভালো করে দেখে বলো কোন ছবিটা লুকিয়ে গেল? আমি বলে দিই, ত। আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল? আমি বলে দিই, দ। আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল? খুব ভালো করে দেখবে। প্রথম থেকে পড়ে নাও। ত থ দ ধ। আবার বলো কোন ছবিটা লুকিয়ে গেল? আমার সাথে মিলিয়ে নাও। থ। আবার একটা ছবি লুকিয়ে গেছে, নাম বলে দাও। আমি বলে দিই, ত। আবার একটা ছবি লুকিয়ে গেছে, তোমরা নাম বলে দাও। ধ বলেছ তো? ঠিক বলেছ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। টাটা।